বলে বা পরকণিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পারেন স্বাক্ষর গেদেরকে নিয়ে এসছে আর এসে বলছে, এই দেখুন ঝিলকে। আর তখন স্বাক্ষর ঝিলের দিকে তাকালে বলে, ঝিল এটা কি? বলে অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় স্বাক্ষর মা চৌতিকে বলে, চৌতি আমি বিশ্বাস করি তুমি একদিন এ বাড়িতে তুমি আসবে। তখন চৌতি বলে, অবশ্যই আসবো আন্টি, কেন আসবো না? আপনারা যখন ডাকবেন আমাকে তখনই আমি আসবো। আর তাছাড়া ওরা দুজনে ভালো থাক, ওরা দুজনে সংসার করুক, এটাই আমি চাই। আর যদি কখনো দেখি যে স্বাক্ষর জীবনে কেউ নেই, ওর আশেপাশে কোনো মানুষ নেই, তাহলে আমি অবশ্যই ওর কাছে সারা জীবন অ্যাজ এ বন্ধু হয়ে থাকব। আমি নিজে কথা দিচ্ছি, আমি ওকে কখনো একা হতে দেব না খো। আর এখন ওরা দুজনে যখন ভালোবেসে বিয়ে করেছে, তখন ওরা থাক, সেটা নিয়ে আর আলোচনা করতে হবে না। এক কাজ করুন, আপনারা যান, বরং আপনাদের নতুন বৌমাকে দেখে আসুন কেমন সেজেছে, দেখতে হবে না, না গেলে আবার খারাপ দেখাবে, লোকে খারাপ বলবে। তখন সবাই মিলে সেখান থেকে চলে যায়। আর জ্যোতি বলে, যান গিয়ে দেখুন আপনার নতুন বউকে কেমন লাগছে দেখতে। এসব বলে এদিকে দেখা যায় যে ওদেরকে ঝিলকে দেখে হাসাহাসি করার পরে, এই কেমন সে কেউ কি একটু বাইরের লুক দেখেও নি, একটু ভালো করে সাজাতে পারেনি। এসব বলে এদিকে সাক্ষ্য বলে, ঝিল তুমি কি আয়নাতে একবারও দেখোনি নিজেকে কেমন লাগছে না লাগছে? তখন বলে, না দেখিনি। আর ওর বন্ধুরা বলে, দারুণ লাগছে সাক্ষ্য তোর বউকে দেখতে। তখন সাক্ষ্য বলে, কেন এটা নিয়ে বিদ্রুপ করছিস? তখন বলে, বিদ্রুপ করব কেন, ভালো লাগছে বলে তো আমি এখানে একটা ছবি তুলে নিয়েছি। তখন সাক্ষ্য চৌতিকে ডাক দেয়, আর চৌতি সেখানে আসে আর বলে, কি হয়েছে সাক্ষ্য, কেন ডাকছিস? তখন ঝিলের দিকে তাকায় আর বলে, ও মা, এভাবে ওকে কে সাজালো? আমি তো এভাবে সাজাইনি, আমি তো ওকে সুন্দর করে সাজিয়ে দিছি। তাহলে ওকে আমি সাজানোর পরে আবারও লিপস্টিক ঢলেছে, আবারও চোখে কাজল দিয়েছে, আর বারবার করে ওর চোখটা কচলাচ্ছিল হয়তো, তখন এভাবে নষ্ট হয়ে গেছে। এসব বলে তখন স্বাক্ষর মা বলে, আমি জানতাম চৌতি সাজায়নি। তখন চৌতি বলে, আন্টি বিশ্বাস করো, আমি কেন ওকে এভাবে সাজাতে যাব? আমি এভাবে সাজালে কি তোকে বুঝতে পারবে না যে আমি ওকে সাজাচ্ছি? আর তাছাড়া চৌতিকে তুতুরকে ডাকে, তুতুরও তখন ছিল। তখন তুতুর আসার বলে, এমা তোমার এরকম অবস্থা হলো কেন? তোমাকে বারবার করে বললাম একবার আয়নায় তোমার চেহারাটা দেখলে। তুমি তো দেখলে না, তুমি বলে আমাকে যেরকম সাজিয়েছি সেরকমই ঠিক আছে, এটাই আমাকে ভাল লাগছে। তখন তুতুরের মা সতর্ক বলছে, ঠিক আছে আমি দেখাচ্ছি তো কেমন লাগছে, তোদের কাছে কি কারো কাছে আয়না আছে? আপনারা একটু বলতে পারবেন? তখন একজন আছে আর বলে, হ্যাঁ একটা আয়না আছে, আমি দিচ্ছি। তখন বলে, ঠিক আছে একটু আয়নাটা দিন প্লিজ, ওকে একবার। তখন জ্যোতি বলেন, বিশ্বাস কর সাকু, আমি সত্যি ওকে এভাবে সাজাইনি গো। একটা কথা ভাব, আমি যদি এভাবে সাজাই তাহলে কি ও বলে দিবে না সবার সামনে যে আমি ওকে সাজিয়েছি? তাই বলছি, আমি সত্যি ওকে সাজাইনি রে। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে নিজেকে আর করিস না, খুব চুপ কর, এবার যেটা করেছিস সেটা করেছিস। তখন ঝিল বলে, চৌতি ম্যাডাম আপনি এভাবে সাজালেন, আর ওখানে আমি কোথাও বলি লিপস্টিক আইলাইনার এসব আশেপাশে তো কিছু ছিল না আমার, আমি কোনো সময় তো এটা করিনি গো। তখন সেখানে স্বাক্ষর বাবা আসে আর এসে বলে, আচ্ছা কি হয়েছে? তখন স্বাক্ষর বাবাকে বলে, দেখো তোমার আদরের বৌমা তোমার ছেলে বিয়ে করে এনেছে, কেমন লাগছে? তখন দেখে বলে, এটা কিভাবে সাজানো হয়েছে? তখন বলে, চৌতি ম্যাডাম তো আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে। তখন স্বাক্ষর বাবা বলে, ঠিক আছে ওকে ঠিক করে সাজিয়ে নিই, যে সাজিয়েছে হয়তো সে জানে না যে ওর আসল চেহারাটা বেরিয়ে আসবে তাকে রংচং ধুয়ে ফেললে। তখন চৌতি বলে, আঙ্কেল আপনি কি আমাকে উল্লেখ করে বলছেন? তখন স্বাক্ষর বাবা বলছে, না তোমাকে উল্লেখ করে বলবো না, যেটা বাস্তব সেটাই বলছি। ও যে সুন্দর, ওকে সুন্দর ঠিক লাগবে দেখতে। তখন সাক্ষ্য বলে, আমি নিজে ওকে গিয়ে সেজেগুজে নিয়ে আসবো নিজে হাতে, কাউকে সাজাতে হবে না গো। তখন ছেলের মা বলে, আচ্ছা জ্যোতি তুমি এরকম কেন করলে গো আমার মেয়ের সঙ্গে? আমি জানি যে তোমার জায়গাটাও নিয়ে নিয়েছে, সেখানে তো আমার মেয়ের কোনো দোষ ছিল না, সেখানে তো আমার জামাই নিজে গিয়ে ওকে হাত ধরে নিয়ে এসছে, আর নিয়ে এসে ওকে বিয়ের পিড়িতে বসিয়েছে আর বিয়ে করেছে। তা তুমি এভাবে কেন প্রতিশোধ করলে? ও বস্তিতে জন্মাতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষ বলো তো ও আমাদের মতো দেখতে না, ও সত্যি খুব সুন্দর দেখতে। তখন চৌতি বলে, আন্টি তুমি আমাকে বলেছিলে আসতে, তাই আমি এখানকার এসেছি, আর আমি কখনো এখানে আসতে পারবো না। এভাবে যদি প্রত্যেকটা মুহূর্ত সবকিছুর জন্য আমাকে দায় করে, তাহলে আমি কি করে এখানে আসবো বলো? তখন স্বাক্ষর মা মিনুকে বলে, মিনু আমার বাড়ির গেস্টকে তুমি এভাবে ওপেন করতে পারো না, তুমি এভাবে ওপেন করার কে আমার বাড়ির গেস্টকে? তখন মিনু বলে, সরি বৌদি ভুল হয়ে গেছে, কিন্তু আমার তো মেয়ে তাই। তখন ঝিল বলে, আচ্ছা তোমরা একটু চুপ করবে, আমাকে কি এমন লাগছে যে তোমরা এভাবে কথাবার্তা বলছো? তখন শাকুরমা বলে, ও নিচে থেকেই এভাবে সেজেছে, হয়তো ও বুঝতে পারেনি রংচং মেখে ওকে সুন্দর লাগবে, তাই হবে। তখন শতর্পা বলে, আর দেখো কেউ যদি কাজলটা এভাবে টেনে দেয় তাহলে কেউ বুঝতে পারবে না যে কোন দিকে কাজলটা টানা হচ্ছে, বা দেখো কত উঁচু করে চুলটা বেঁধেছে আর উঁচু করে দেখো শাড়িটা পরেছে, অনেকে বুঝতে, ও বাচ্চা খুকি, ওকে কিছু বোঝে রাখো। এসব বলি তখন তুতুর বলে, হ্যাঁ আমি তো তখনই বলেছিলাম যে তোমাকে দেখে একবার আয়নাতে, কিন্তু ও দেখল না কেন, ও ভাবছিল ওকে খুব সুন্দর লাগছে দেখতে, আর ও নিজেকে দেখল না। তখন স্বাক্ষর বাবা বলে, ঠিক আছে এসব এখন বন্ধ হোক, এখানকার আনন্দ অনুষ্ঠান হচ্ছে, মনের ভিতরে সবার কি চলছে সেটা প্রকাশ করতে হবে না।
তখন সুদর্শনা বলে, আমিও ঝিলকে বিশ্বাস করি, ঝিল কখনো এভাবে সাজে না, আর ঝিল সাজবেও না। ওকে যারা সাজিয়েছে, যাদের ওর প্রতি রাগ আছে, তারা এভাবে সাজিয়েছে। তখন চৌতি বলছে, আন্টি তুমি কি আমাকে ব্লেম করছো? আমি তো ওকে সাজিয়েছি। তখন সুদর্শনা বলছে, হ্যাঁ, তুমি যদি ওকে সাজিয়ে থাকো তাহলে আমি তোমাকেই বলছি যে তুমি এসব করেছো। তখন সাক্ষ্য বলছে, আচ্ছা ঠিক আছে, আর কাউকে কোনো কথা বলতে হবে না, আমি ওকে নিয়ে যাব আর ওখান থেকে সাজিয়ে নিয়ে আসবো। কেউ বাড়ির লোক এতক্ষণ দেখেনি। যদি চৌতি ভালোই চেয়েছিল তাহলে ও তো দেখেছিল ওকে এভাবে, তাহলে ও চুপচাপ গিয়ে ওকে মুখটা ধুয়ে আবার সেজে কেন নিয়ে আসলি না? বলে, কিসের জন্যে? তখন সেখানে ওর ছোট আন্টি আসে, আর ছোট আন্টি বলে, সাক্ষ্য আমি কিন্তু কিছুক্ষণ আগে ওকে দেখলাম এভাবে ও সেজেগুজে আছে, কিন্তু আমি কি করব নিজেই বুঝতে পারছিলাম না, নিজে কিন্তু ঘেটে গিয়েছিলাম সম্পূর্ণ। তখন চৌতি বলে, বিশ্বাস কর সাক্ষ্য, আমি এরকম করিনি রে, আমি কেন এভাবে সাজাবো বল? এ বাড়ির মান সম্মান চলে, আমি সেটা চাই। তখন সাক্ষ্য বলে, ঠিক আছে, তুই সাজিয়েছিস কিনা সেটা আর আমি জানতে চাই না, শুধু যে তুই ঝিলের মান সম্মান উড়িয়েছিস সেটা না, এ বাড়ির প্রত্যেক জন্য তুই মানুষ সালে খেল্লা করেছিস, শুধু ঝিলকে দেখছি তা না, আমাকেও কিন্তু সবার কাছে তুই অপমান করেছিস। এসব বলে তখন চৌতি বলে, আমি ওকে নিয়ে যাই, আমি নিয়ে গিয়ে ওকে সেজেগুজে নিয়ে আসছি সাক্ষ্য। তখন সাক্ষ্য বলে, না গো চৌতি আন্টি, তার আর দরকার হবে না গো, আমি যাব, আমি নিজে হাতে ওকে সেজেগুজে সবার সামনে প্রেজেন্ট করব। আর তাছাড়া তুমি এক কাজ করো, এখানে তো অনেক গেস্টও চলে এসছে, তুমি তাদের একটু দেখাশোনা করো, আপ্যায়ন করো, আমি জানি ওদের কাছ থেকে আমার অনেক ক্ষমা চাওয়ার আছে। তখন গেস্টদেরকে বলে, আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা ওয়েট করুন, আমি খুব তাড়াতাড়ি ঝিলকে নিয়ে এখানে ফিরে আসছি, আপনারা অন্তত কিছু মনে করবেন না। বলেই ঝিলের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গাতে ভুল ধরিয়ে আমি যদি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন।